ক্ষমতা প্রকাশ করা হয়, উঁচু নিচু বিচার করা হয়, তাহলে ওইটাকে ধর্মের মধ্যে নেওয়া যাওয়া না। তাই আপনারা এখানে যারাই এসেছেন এখানে অবশ্যই জ্ঞানমূলক কথা হবে, ফাঁসে কি কোনো কথা হবে না। এমনিতেই বর্তমানে গান বাজনা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক মানুষ এটার পক্ষে, অনেক মানুষ আবার এটার বিপক্ষে। আমরা শিল্পীরা এই দুইয়ের মধ্যে থেকে এমন একটা চাপাচাপির মধ্যে আসি বাবা, কোন দিকে যাই কোনো কুল কিনারা পাই না। অথচ চেষ্টা করি প্রত্যেকটি দরবারে দাঁড়িয়ে, প্রত্যেকটি ওরসে দাঁড়িয়ে আল্লাহর হুকুম যেটা ফরজে আইন, তিনি যদি বাজে কোনো কথা পছন্দ না করেন তাহলে ওইটা আমি যেন না বলি। আমি চেষ্টা করব গান দিয়ে কথা দিয়ে আপনাদের সবার মন জয় করব, সেই ক্ষমতা আমাকে স্রষ্টা দান করেন। যতটুকু সম্ভব আমি আমার তরফ থেকে চেষ্টা করে যাব। যার সঙ্গে গান আপনাদের এই অমরপুরের সুযোগ্য সন্তান, এটা শুধু অমরপুর নয়, সারা বাংলাদেশের মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল যতগুলো জেলা আছে এমন কোনো জেলা নাই যেখানে ওনার সুনাম নাই। আপনাদের এলাকার গৌরব তথা উত্তরবঙ্গের গৌরব আমার বাজান এম এ ফারুক বাজান, তেনার প্রতি ভক্তি রাখি। মালিক দয়া করে মায়া করে আজকে ওনার সাথে গান করার সুযোগ করে দিয়েছেন। একটা বিষয় আমি বুঝতেছি না, এই হিসাবটা মিলাইতে পারতেছি না। এই হিসাবটা হলো গত বছর কি তার আগে, তা আমার আসলে স্মরণ নাই, এখানে ওনার সাথে আমার গান হয়েছিল। এটা কি গত বছর? তার আগে মাঝখানে একটা গ্যাপ চলে গেছে, একটা সময়, একটা বছর চলে গেছে। আবার ফিরে সেই বাড়িতে দেখা হলো। আমি দুই আসর যাই গান করি, অনেক শিল্পীর সাথেই গান হয়, কিন্তু ওনার সাথে বেশি একটা আমার গানটা পড়ে না। এই হিসাবটা আমি বুঝি না কেন। হ্যাঁ আসলে বাবা কিছু মনে করবেন না, মানে আবেগে কথাটা বললাম। যেভাবেই হোক আবার ওনার পাশে দাঁড়িয়েছি। গান দিয়েছেন শরীয়ত এবং মারিফত। আমি চেষ্টা করব আজকের গানটা, গতকাল যেহেতু এখানে গান হয়েছে তার আগে বলি, আমার গতকালকেই এখানে গান করার কথা ছিল। 2 দিনে আমাকে বায়না করার জন্য ফোন দেওয়া হয়েছিল। তো আমি আগেই মানে গত রাত্রিতে সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া সাধক শাহ আলী আল শেকামের মানে ওনার গান গাওয়ার জন্য বায়নাটা নিয়ে রাখছিলাম। ওখানে শিল্পী ছিল বাংলাদেশের মধ্যে সুনামধন্য গায়িকা রুমা সরকার, সে আম্মাজনের সঙ্গে গান করেছি। তাই এই জায়গায় কথা রাখতে পারি নাই বা ওনার কথা মতো আসতে পারি নাই। আজকে হলো শেষ রজনী। আপনারা যারাই এখানে এসেছেন, আমি জানি না গতকাল এখানে কেমন গান কি কথা আলোচনা হয়েছে। আমি চেষ্টা করব আমার মতো করে 2-1টি কথাবার্তা বলার। তবে আমাদের এইভাবে হাত পা বেঁধে দিয়ে কখনো আসরে দাঁড় করাবেন না। আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদের চরণে ভক্তি রাখছি, কারণ বিচার গান মানেই কথা প্রধান গান। আর যে গানে কথা নাই দেখবেন 5টা শিল্পী থাক, 2টা শিল্পী থাক, সারা রাত্রে কথা হয় না, গান গোটা 50 হয়, গানের কোনো অভাব থাকে না। কিন্তু সেখানে জ্ঞানের কথা কয়টা হয়, কোরআনের কথা কয়টা হয়, হাদিসের কথা কয়টা হয়, আমরা শিল্পীরা বলবো না, আপনারা একটু মিলায়ে দেখবেন। নিশ্চয়ই ওই গানের সঙ্গে এই গানের তুলনা করা যাবে না। এটা বিচার গান, এখানে কথা 2-4টা যে হবে এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের যদি শুধু গান বলতে বলেন আমরা গান গেয়ে বাড়ি চলে যাব, আমাদের লস কিছু নাই। লস হবে কাদের? যারা এই তত্ত্ব কথা শুনতে শুনতে অভ্যস্ত, যারা দরবারে যাই হলো কিছু কথা শোনার জন্য, নিগুড় আলাপ শোনার জন্য, তালিম শোনার জন্য, তা সব শোনার জন্য, সুফি তত্ত্বের কিছু আলোচনা শোনার জন্য, তাদের জন্য আমার মনে হয় একটু হলেও ক্ষতি হবে। তো আমি অনেক কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি আমার আসরে কর্তব্য কাজ শুরু করছি। আমার সকল সাধুগুরু বৈষ্ণবের প্রতি নতশির একটি ভক্তি দিয়ে আমি আমার আসরে কর্তব্য কাজ।
মহান একটি স্মরণীয় আন্তর্জাতিক একটি স্মরণীয় দিন 21শে ফেব্রুয়ারি। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে আসি, দেখলাম প্রত্যেকটি স্কুল কলেজ সব জায়গায় সরকারি প্রতিষ্ঠানে এই দিনটি পালন করা হচ্ছে। আমি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যিনাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশের এই স্বাধীনতাটুকু অর্জন করেছি। ধন্যবাদ সকল। দরদি আলিমুল গায়েব আল্লাহ, আমি করুণা চাহি তোমার। আলিমুল গায়েব আল্লাহ, যার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। যেই মালিক যদি না চাইতো আজকে এখানে আপনারা আসতে কি পারতেন না? পারতেন না। যেই মালিকের অশেষ মেহেরবানি, যিনি আমাকে আপনাকে সুস্থতা দান করে রেখেছেন, সেই মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বন্দনা প্রার্থনা এটা কখনো সংক্ষিপ্ত হয় না। শুধু সংক্ষিপ্তভাবে মাওলার প্রশংসা, এটা আমরা এক কথাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তুমি স্রষ্টা পালন কর্তা, জগৎ তোমার অধিকার। তুমি স্রষ্টা পালন কর্তা, জগৎ তোমার অধিকার। তুমি স্রষ্টা পালন কর্তা, জগৎ তোমার অধিকার। আলিমুল গায়েব আল্লাহ, করুণা চাহি তোমার। আলিমুল গায়েব আল্লাহ, ওরে তুমি স্রষ্টা পালন কর্তা, জগৎ তোমার অধিকার। তুমি স্রষ্টা পালন কর্তা, জগৎ তোমার অধিকার। আলিমুল গায়েব আল্লাহ, তোমার। আলিমুল গায়েব আল্লাহ, করুণা চাহি তোমার। গাফুর রাহিম নাম তোমার, কত পাপী তাপী করো উদ্ধার। দয়াল গাফুর রাহিম নাম তোমার, ভালো কত পাপী তাপী করো উদ্ধার। দয়াল রাখো মারো হাতটি তোমার, তাই তো ডাকি বারংবার। ওরে রাখো মারো হাতটি তোমার, পাইতে ডাকি বারংবার। রাখো মারো হাতটি তোমার, তাই তো ডাকি বারংবার। আলিমুল গায়েব আল্লাহ, রহিম রহমান নাম তোমার। গো আলিমুল গায়েব আল্লাহ, রহিম রহমান নাম তোমার। তুমি তুমি তো সৃষ্টি কর্তা, জগৎ তোমার অধিকার। আলিমুল গায়েব আল্লাহ, তোমার। আলিমুল গায়েব আল্লাহ, করুণা চাহি তোমার।
তুমি আল্লাহর আলিমুল গায়েব আল্লাহ করুণা চাহি তোমার গো আলিমুল গায়েব আল্লাহ ওরে তুমি স্রষ্টা সৃষ্টিকর্তা জগৎ তোমার অধিকার তুমি স্রষ্টা পালন কর্তা জগৎ তোমার অধিকার আলিমুল গায়েব হে আল্লাহ তোমার আলিমুল গায়েব আল্লাহ জগতের অধিকার পঞ্জাতন জীবনের জীবন যার খাতিরে বিশ্বভুবন পাক পঞ্জাতন জীবনের জীবন ওরে মন যার খাতিরে বিশ্বভুবন আমার হৃদয়েতে দিয়া সন্তাই তো ডাকি বারে আমার হৃদয়েতে দিয়া সন্তাইতে ডাকি বারবার হৃদয়েতে দিয়া সন্তাই তো ডাকি বারে আলিমুল গায়েব হে আল্লাহ রহিম রহমান নাম তোমার গো আলিমুল গায়েব হে আল্লাহ রহিম রহমান নাম তোমার তুমি স্রষ্টা সৃষ্টিকর্তা জগৎ তোমার অধিকার তুমি স্রষ্টা সৃষ্টিকর্তা জগৎ তোমার অধিকার আলিমুল গায়েব হে খোদা রহিম রহমান নাম তোমার গো আলিমুল গায়েব হে আল্লাহ রহিম রহমান নাম তোমার করিয়া এই মায়ার জালে দয়াল তোমারে রইয়াছি ভুলে করিয়া এই মায়ার জালে আমি তোমারে রইয়াছি ভুলে মাস্টার লাল মিয়ারো চরণ তলে মুর্শিদ চাই দিন গুনাহগার আল্লাহর চরণ তলে সাইতো চরণ তলে আমি পাপী গুনাহগার আলিমুল গায়েব আল্লাহ করুণা চাহি তোমার গো আলিমুল গায়েব আল্লাহ তুমি স্রষ্টা সৃষ্টিকর্তা জগৎ তোমার অধিকার আল্লাহ তুমি স্রষ্টা সৃষ্টিকর্তা জগৎ তোমার অধিকার আলিমুল গায়েব আল্লাহ করুণা চাহি তোমার আলিমুল গায়েব আল্লাহ করুণা চাহি তোমার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজনা আমি বাগদাদে বন্দনা করি হযরত বড় পীরে আজমিরেতে দয়াল খাজা ভক্তি সেই দরবারে হল হয়েছিল সিলেটেতে শাহজালাল রইয়াছে ঘুমাইয়া ওই দরবারে আমি পাপী ভক্তি যাই রাখিয়া তাহার ভাগিনা শাহ করা রইয়াছে তার পাশে কত ভক্ত ঘুরে বাবার চরণ পাইবার আসে মিরপুরে শাহ আলী বাবা রইয়াছে ঘুমাইয়া ওই দরবারে আমি পাপী ভক্তি যাই রাখিয়া চট্টগ্রামের মাঝ ভান্ডারি ভক্তি দিয়া যাই গোলাপনগর সলেমান সালাম ভক্তি রয় আমার শাহজাদপুরে মকদম বাবা ভক্তি নত শিরে হাবিবুল্লাহর পাক দরবারে ভক্তি রয় আসরে নওগাঁতে শরীফ জিন্দানি সালাম ভক্তি রয় ঘাসি বাবার পাক দরবারে ভক্তি দিয়া যাই কুষ্টিয়ার ও সেউরিয়াতে লালন সাইজির ধাম ওই ধামেতে আমি পাপী ভক্তি রাখিলাম বিশ্বের আউলিয়া যত ভক্তি দিয়া যাই জ্ঞানী গুণী সাধু মহ সালাম ভক্তি রয় আমি যেই দরবারে হইলাম হাজি ভক্তি নত শিরে আমার মিলন চান্দে পাক দরবারে ভক্তি রয়া সরে দীক্ষা গুরুর চরণ করে ভক্তি রাখিলাম সাই জ্যোতির ফকির নামটি আমি সবাই জানাইলাম আমার ওস্তাদেরও পাক চরণে আমি ভক্তি জানাইলাম প্রতিপক্ষের গায়ক যিনি ভক্তি রাখিলাম উভয় দলে যন্ত্র সঙ্গীতে আছেন যত সালাম ভক্তি রয় সাউন্ড অপারেটর আছেন যিনি ভক্তি দিয়া যায়
দরবারে ভক্ত বিন্দু আছেন যতই আমি ভক্তি দিয়া যাই সভাপতি সঙ্গে সালাম ভক্তি রয় জ্ঞানী গুণী সাধু মহ সালাম ভক্তি রয় পরদানিশ মা ভগবান ভক্তি দিয়া যায় আমার ঠিকানায় আর বলি কি বলার কিছু নাই অস্থায়ী ঠিকানা যাহা কিছু বলে যায় আরে নাটোর জেলায় বসত বাড়ি থানা বড়াই গ্রাম বড়াল নদীর পূর্ব ধারে বাগডোমর গ্রাম আমি অতি মূর্খ মতি আমার বিদ্যা বুদ্ধি নাই ভালো গান দিয়ে সন্তুষ্ট করব এমন সাধ্য নাই আমার পিতা মাতার পাক চরণে আমি ভক্তি রাখিলাম যাদের ওই উছিলা করে ভবে আসলাম আমার পিতা মাতার পাক চরণে ভক্তি রাখিলাম যাদের ওই উছিলা করে ভবে আসলাম আমি শম্পা সরকার নামটি ধরে দাঁড়াইলাম সবার মাঝা সম্পা সরকার নামটি ধরে দাঁড়াইলাম সবার বাধা শম্পা সরকার নামটি ধরে দাঁড়াইলাম সবার মাঝা এই যে এলোমেলো হইল গান চলাকালীন এটা কি তখন তো আর সারা সম্ভব না হ্যালো হ্যালো আর যখন গানটা ধরি এখন যেমন আমার ভয়েসটা শুনি এত জোরে আমি ধরার সাথে সাথে এগুলো চালু হয় তখন আমারটা আমি খুঁজে পাই না হ্যালো হ্যালো যেহেতু এটা দরবার পালা দিয়েছে শরীয়ত এবং মারুফত আমি যখন পালাটা শুরু করব তখন আমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে থাকতে হবে তাই পালাটায় যাওয়ার আগে দুইটা গান থাকে শিল্পীর স্বাধীনতামূলক গান প্রথমটা প্রার্থনা বন্দনা আর দ্বিতীয়টা যার যার মন থেকে যে যে ভাবটা নিয়ে গানটা করে আমি আমার জায়গা থেকে আমি চিস্তিয়া তরিকার মুরিদান হিসাবে আতাই রাসুল সুলতানুল হিদ কুতুবে রাব্বানি গাউসে সামদানি পিরানে পীর দস্তগীর খাজে খাজে গান খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে শতকোটি ভক্তি রেখে আমি খাজা বাবার নামের একটি ছোট্ট জীবনী গিয়ে বসে যাই তারপরে আমার বাজান উনি প্রার্থনা বন্দনা ওনার মন থেকে গান করার পরে আমরা চেষ্টা করব পালার দিকে যাওয়ার আরেকজন খুব কাছের মানুষ খুব পরিচিত একজন মানুষ আমাদের মাঝে এসেছেন আমি এই লালপুর বাধার মধ্যে গান করলে যেটাকে অনেকবার বলছি যে আসলে সম্ভব কিনা আপনারা আসার আমার শ্রদ্ধাভাজন দাদা ভাই মহিলা বিষয়ক অধিদপ্তর আমাদের বড়াইগ্রাম উপজেলার যিনি অফিস সহকারী মাহমুদুল দাদা ভাই ওনার প্রতি ভক্তি রাখি অনেক দিন পরে মানে আমার সুযোগ হলো এভাবে উনি আছেন এখানে ওনার সাথে যারাই আছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে আরও মঞ্চের মধ্যে মিউজিশিয়ানদের মধ্যে অনেকেই বসা আছেন তাদের মধ্যে একজন আমার শ্রদ্ধেয় ফারুক আঙ্কেল আর জ্ঞানীগুণী নেতা অত্র এলাকার যেনারা দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের কাছে নামটা না দিলে আমরা নাম বলতে পারবো না হ্যালো হ্যালো যেন শীষ না দেয় আপনি সেটা করেন হ্যালো 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 চেক হ্যালো লেভেলটা বাড়াই দেন তাইলে হবে ভোকালে লেভেলটা বাড়ান আপনার হাইটা কমাই দিয়ে মিক্সার মেশিন তো একটু লেভেলটা বাড়াইলে তো ঠিক হয়
রাত 1-1:30টার দিকে ঠিক হয়ে যাবে। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। আমি কিতাব পড়ে পাইলাম খাজার অলৌকিক ঘটনা, সুরে সুরে তাহার কিছু করতে চাই বর্ণনা। আমার খাজা বাবা হিন্দুস্থানে আসিলেন যখন, তারপর তাহার সাথে সফর সঙ্গী ছিল কয়েকজন। আচ্ছা হিন্দুস্থানে আসলেন খাজা আজমির নগরে, সফর সঙ্গী নিয়া খাজা সেথায় তাবু গাড়ে। তারপর কি হলো? কালেমার দাওয়াতে খাজা হইলেন ব্যাকুল, পথ ছেড়ে বিপথে ছিল যত হিন্দুকুল। আচ্ছা কালেমা পড়াইয়া তাদের মুসলমান বানাইল, আলহামদুলিল্লাহ। এই বিষয়টা পৃথ্বীরাজার নজরে পড়িল। তাই দেখিয়া পৃথ্বীরাজায় ভাবে মনে মনে, এ বেটারে এই দেশ থেকে তাড়াবো কেমন। ভয় কি? হঠাৎ করে মনে পড়ে অজয় পালের কথা, জাদুবিদ্যায় সেরা ছিল অজয় পাল রক্ষাটা। পৃথ্বীরাজা অজয় পালকে বললেন সব ঘটনা, অজয় পাল বলে রাজা চিন্তিত হবেন, ঠিক আছে। আমার জাদুবিদ্যা দিয়া বেটার করবো এমন হাল, এদেশ থেকে পালাবে সে হইয়া বেহাল। রাজা হুকুম দিল অজয় পালকে, রাজা হুকুম দিল অজয় পালকে, যাও তুমি তাড়াতাড়ি। ওই আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। এই সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন আল সঞ্জারি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। হুকুম পাইয়া অজয় পালে রওনা হইল আমার, খাজা বাবা যেথায় ছিল সেথায় যাইতেছিল। তারপর কি হলো? কিছু দূরে যাইয়া তাহার জাদু বিদ্যা দিয়া একটা সর্প বানাইয়া অজয় দিল যে ছাড়িয়া। এসমে আজম দ্বারা খাজা বুঝিতে পারিয়া, তাহার হাতের আশা দ্বারা একটা রেখা লয়ে টানিয়া। আমার খাজা বাবা যখন হিন্দুস্থানে আজমির নগরে আসলেন, সেখানে কোনো মুসলমান ছিল না, যারা ছিল তারা সবাই মূর্তি পূজা করত, অর্থাৎ পুরোহিত যারা। সেখানে কালেমা ছিল না, আজান ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, ইসলামের কোনো ছায়া সেখানে ছিল না। আমার রাসূল পাকের আদেশ ক্রমে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির নগরে এসে সেখানে তার ভক্ত কুতুবুদ্দিনকে দিয়ে সর্বপ্রথম আজান দেয়। সেই আজানের সুর শুনে শত শত পুরোহিত যারা, তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেই জায়গায় কখনো তন্ত্র মন্ত্র ছাড়া, ঢাক ঢোল কাশি ছাড়া কিছু বাজে নাই, সেখানে আবার আজান দেয় কে? আজানের শব্দ শুনে সেই আজানের সুরে মোহিত হয়ে শত শত মানুষ খাজা বাবার কাফিলা যেখানে আস্তানা ছিল ওই জায়গার মধ্যে সবাই দৌড়াইতে লাগলো। এমনকি ওই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে আমার খাজা বাবার কেরামতি দেখে লক্ষ লক্ষ মানুষ তারা বেপথ থেকে সুপথে আসলো। এই বিষয়টা যখন রাজা পৃথ্বীরাজার নজরে পড়ল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার রাজত্ব থাকবে না,
কারণ প্রজারাই যদি না থাকে আমার অনুগত হয়ে, তাহলে আমি রাজত্বটা কাদেরকে নিয়ে করব? রাজা পৃথ্বীরাজা অজয়পাল নামে একজন কালো জাদুবিদ্যাধারী ব্যক্তি ছিল, তাকে ডেকে পাঠালেন, সব ঘটনা খুলে বললেন। এই ঘটনা শুনে তিনি কি করলেন, তিনার জাদুবিদ্যা দিয়ে আমার খাজা বাবা যেখানে ছিল ওই আস্তানার দিকে একটা সর্প বানিয়ে ওই সর্পটাকে খাজা বাবার আস্তানার দিকে ছেড়ে দিলেন। কিন্তু খাজা বাবা ছিল এসমে আজম প্রাপ্ত, তিনি সবকিছু বুঝতে পেরে তিনার হাতের আশা দিয়ে মাটির মধ্যে একটা গোল বৃত্ত আঁকলেন। তারপরে কি হলো একটু গান দিয়ে আমি বলার চেষ্টা করি। সফর সঙ্গী ছিল যারা তাদের সঙ্গে করে আমার মাওলার নাম স্মরণ করে দাঁড়ায় তার ভিতরে। সর্প আসিয়া রেখার পাশে দাঁড়াইল, চেষ্টা করে রেখার ভিতর যাইতে না পারিল। ঠুকাঠুকি করে সর্প উধাও হইয়া যায়, অজয় পালে আগুনের বান মারিল সে। তারপর কি হলো বাবা? একে একে তিনবার যখন ব্যর্থ হইয়া গেল, অজয় পালে বিষয়বস্তু বুঝিতে পারিল। অজয় পালে বুঝে ব্যাপার খাজার কাছে যাইয়া বলে, খাজা বাবা মাফ করেন আমার। একবার ভাবে খাজার কাছে বায়াতে যাব হইয়া, আবার ভাবে মনে মনে যাইব পালাইয়া। ভাবিতে ভাবিতে অজয় পাখির রূপ ধরিয়া, মুহূর্তের মধ্যে বেটা শূন্যে যাই উড়িয়া। আমার খাজা বাবার পায়ের খরম ছিল যে সে খায়, খরমের হুকুম করে খাজা বাবাই, যাও খরম পাখির পিছে যাও না জলদি করে, পাখিটারে ধরে আনো আমারও দরবারে। হুকুম পাইয়া খরম তখন শূন্যে যাই উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া। হুকুম পাইয়া খরম তখন শূন্যে যাই উড়িয়া, পিটাইতে পিটাইতে পাখি আনিলেন ধরিয়া। খাজার কাছে যাইয়া পাখি অজয়ের রূপ ধরে, পাও ধইরা কয় খাজা বাবা মাফ করেন আমারে। বলে কালেমা পড়াইয়া বাবা দীক্ষা দেন আমায়, সব ভুলে থাকতে চাই আপনার চরণের ছায়ায়। আমার খাজা বাবা দয়া করে, আমার খাজা বাবা দয়া করে দিলেন তার চরণ তরি। আমি তোমার দয়ার ভিখারি খাজা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি সুলতানুল আউলিয়া খাজা, সুলতানুল আউলিয়া খাজা দৌলতদিনা সঞ্জারি। আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি বাবা আজমেরি, আমি তোমার দয়ার ভিখারি। বর্তমান মানুষের ধৈর্য কম। ধৈর্য শুধু যে বাউল বিচার গান শোনার কম তা নয়। দেখছি ওয়াজ মাহফিল হইলেও সেখানেও কিন্তু মানুষ খুব একটা বেশি থাকতে চায় না, খালি দোকান পাটে, খালি এদিক সেদিক ঘোরাফেরা করে, উড়া তারা ভাব, কি জানি একটা ভিতরে অস্থিরতা। আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। আমি এর আগেও এখানে গান করেছি। এই জায়গার মানুষ বাউল বিচার গানটা শুনতে জানে বাবা, এটা বুঝতে পারে, শুনতে পারে। তাই আমি আপনাদেরকে না ঠকিয়ে একটা গান জীবনী গেয়েছি। এর মধ্যে থেকে ছোট্ট একটা আমার মনের মধ্যে একটু একটা বিষয় আসছে, আপনারা অনুমতি দিলে আমি বলবো। কি বাবারা, বলা যাবে কি? দুই একটি কথা না হলে একটু ফাঁকা ফাঁকা লাগে। এতগুলো মানুষ চেয়ে আছে কার দিকে? আমার দিকে না। যতই বলি সারা বাংলাদেশে জানে যে এম এ ফারুক উনি আসলে কি, উনি কেমন, উনার ভেতরে কি আছে। এটা আমি আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন এমনটা না। আজকে পালাটা যদিও শরীয়ত মারফত, আমি মারফতে যিনি থাকবেন ওনার কাছে ছোট্ট করে একটি বিষয় রেখে যাব। কারণ এমন বিজ্ঞ একজন মানুষকে যদি শুধু শুধু আমি দুইটা গান গেয়ে বসে যাই, তাইলে আমারও একটু লস হবে। আমি আবার নিজের চিন্তাটা একটু বেশি করে হয়তো ভুল করতে পারি, আপনারা ক্ষমা করবেন। বিষয়টা হলো আমার খাজা বাবা তিনার হাতের আশা দিয়ে ইসমে আজম দ্বারা উনি বুঝতে পারলেন বিপদ আসতেছে। হাতের আশা দিয়ে মাটির মধ্যে একটা দাগ দিলেন, গোলবৃত্ত দিলেন।
গোলবৃত্তটা দিয়ে সফর সঙ্গী যারা ছিল তাদেরকে সঙ্গে করে ওই বৃত্তের মধ্যে অবস্থান করলেন। ওই বৃত্তের মধ্যে ওই গোল দাগের মধ্যে যতক্ষণ আমার খাজা সফর সঙ্গী নিয়েছিলেন ততক্ষণ অজয় পাল যতই কালো জাদুবিদ্যা প্রয়োগ করুক, একবার দুইবার তিনবার আগুনের বাণ, সর্প, পাথর যাহা কিছুই উনি নিক্ষেপ করেছে কোনো কিছুই ওই দাগটা ওই গন্ডিটা বের হতে পারে না। আমার এখানে একটু জানার বিষয়, আমার খাজা বাবা হাতের আশা দ্বারা মাটির মধ্যে যখন একটা দাগ দিল, ওই জায়গায় দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা একটা সূরা, একটা আয়াত পাঠ করেছিল, একটা দোয়া পাঠ করেছিল। আমার জানার বিষয়, দোয়া তো আমরা কম বেশি সবাই পাঠ করি, তাই না বাবা? বাড়ি থেকে বের হই, কাজের আগে হই, যেভাবে হই বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আবার কালেমাও পাঠ করি। কিন্তু এমন একটা দোয়াই জায়গায় পাঠ করে মাটিতে দাগ দিল যে বিপদটাকে স্পর্শ করতে পারল না। সেই রেফারেন্সে এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে যদি কেহ ওই দোয়াটাকে আমল করতে পারে, ওই দোয়াটাকে হেফজ করতে পারে, ওই দোয়াটা যদি পাঠ করতে পারে, তাহলে সে সকালবেলা বাড়ি থেকে বের হলেও কোনো বিপদ হবে না, এই দুনিয়াদারির কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। আমার জানা দরকার, এটা সবার জন্য কি বাবা দরকার না? যে এমন কোন দোয়া, যেই দোয়ার বরকতে আমরা সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবো, আর সেই দোয়াটা আমরা আমলই বা করবো কিভাবে, হেফজ করবো কিভাবে, সেদিকেও দু একটি কথা বলি। সাংগঠনিক সম্পাদক বর্ষা ইউনিয়ন বিএনপি এবং তার সঙ্গে যারা সফরসঙ্গী তাদের প্রতি আমার সালাম। আর উপস্থিত আছেন মোহাম্মদ রমজান আলী এবং তার সফরসঙ্গী আমার হৃদয় দুয়ার রাখলাম খোলা জেলে দের মা
তোমারে আপনি বললে তোমাকে একটু অপমান করা হয়, তাহলে আমি তুমি বলি নাকি? আগে পারমিট করে দিচ্ছি নাকি বলে? আমি ছোট ভেবে তুমি বলছি তা না, তোমাকে তুমি বলে ডাকার কারণ হলো যে আমার একটু ভালোবাসা তোমাকে দেবে। আমার এই তুমি বলার মধ্যে ভালোবাসা দেওয়া হয়। এই আমরপুরের মাটিতে কোনো শিল্পী প্রতিপক্ষ যদি আমি ভাবি, আমাকে কোনো দরবারে ডাকলেও আমি ভাববো যে ওই শিল্পী আমরপুরের মাটিতে এলে সে আমার মনে হয়। তার ভালো মন্দে আপদ বিপদে তার সাথী পাশে আমি যেন থাকতে পারি, এটা আমার জাতীয় একটি দায়িত্ব। অগ্রগণ্য নৃত্য চলে। একটি মানুষ এসেছিলেন আরোগ্য শহরে, ওই একটি মানুষের ছোঁয়া লেগে সকল মানুষ যাবে। বলি সুবহানাল্লাহ। এইদিকে তাকাবে, গান শুনতে আসছেন। আমরা যেমন এই সামিয়ানার কাছে থাকি, মন এক জায়গায় দেহ আর এক জায়গায়, লাভ হবে না। যে মুখে বলে একরকম কাজ করে আর এক রকম, তিনি হলো মুনাফিকের আত্মীয়। এবার আমার সংবাদ সরকার পালার পূর্বে প্রশ্ন করেছে, একটি উত্তর তার জানা দরকার। প্রশ্ন করেছে আমাদের, আমি জবাব দিব। তারে আপনি আবার সঙ্গে থাকবেন, ভুলবেন না আমার উভয় শিল্পীর জন্য। কি প্রশ্ন? তুমি যে প্রশ্ন করেছো, আমি 2022 সালে আজমির শরীফে যাই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, হজ করার আগের ইচ্ছা যে আমি আজমিরে আগে যাব। আজমির শরীফে যারা গিয়েছেন তারা জানবেন, গেটের মধ্যে ঢুকতে হাতের ডান দিকে একটি ব্যাগ আছে, খিচুড়ি বা তবার উপর রান্না করার ব্যাগ। সম্রাট জাহাঙ্গীর খাজা মাইনুদ্দিন চিশতি বাবাকে উপঢৌকন দিয়েছিলেন, যার পরিমাণ 120 মণ চাউল একবারে রান্না করা যায়। আর বামের দিকে একটি ডেক্সি আছে, সেটা হলো 80 মণ চাউল রান্না করা। যেটা বলতে চাচ্ছি, একটু বাজনা ছোট বাজাবেন, গান তো শুরু হয়ে গেছে। পালা কোনটা জানা, যেটাই পালা হয় শুধু আমার ভাই জ্বালা, জ্বালালি পালা। সেখান থেকে আনা সাগর দেখতে গেলাম। অনেকদিন গানে বলেছি আনা সাগর। আনা সাগরের চতুর্দিকে ভ্রমণ করে ভাবলাম, পৃথিবীরাজের কাছে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশপ্রাপ্ত হয়ে খাজাকে বললেন যে তুমি আমার রওজার পাশে কিছু মাটি নিয়ে যাও। বলল কেন মাটি নিব? বলল এই মাটির সঙ্গে যেখানে মাটি মিলে যাবে সেখানে তুমি আজানের ধ্বনি দিয়ে ইসলাম প্রচার করবে। খাজা বাবা আসিলেন হিন্দুস্থানে, আনা সাগরের পাহাড় দিয়া হাঁটিতে হাঁটিতে ক্লান্ত হইয়া তিনি একটি গাছের নিচে গেলেন বসিয়া। গাছের নিচে বসে খাজার মনে হইল সেই মাটির কথা, দেখি তো মাটি মিল হয় কিনা। ব্যাগ হইতে মাটি বের করে সঙ্গে সঙ্গে দুই মাটির সঙ্গে মাটি মিলে গেল, ভিন্ন রইল না। আজান দিল। পৃথিবীরাজ ভাবলো যে আমার হিন্দুস্থানে আজান দেওয়ার ক্ষমতার যোগ্যতা তো কারণ নেই, কাকু দেওয়া হয় নাই। আমি রাজা চলমান, আজান কে দিল দেখো তো। এরকম প্লেন গায়ক ভালো না হলে বাজনা 13-26টা গান গাইতো একটা
নাকি না, তারপরে আপনার ভালো আছে। বললে এক মুসলিম ফকির, তখন খাজা বলে না, মাইনুদ্দিন সিস্তিও নাই। বললো আজান দিলেন কেন? বললো আমি মুসলিম ফকির, আজান দেওয়া আমার দায়িত্ব, নামাজের সময় হয়েছে আজান দিয়েছে। যাহাকে এই কথা শুনে রাগান্বিত হলেন। এইবার দ্বিতীয়বার বললেন যে আমি ফকির বসবো। হিন্দুস্থানের পৃথিবী রাজার কাছে বললেন যে আমাকে একটু বসার জায়গা দেওয়া হোক। হ্যাঁ বাবা সাধুগুরু, এই দিকে সোহাগ, এই দিকে সোহাগ স্কোয়ার, একটি হরিণের চামড়া, এই আসন। পৃথিবীরাজের কাছে বললেন যে মুসলিম ফকির বসার জন্য একটু আসন বিছানোর জায়গা চাই, দেওয়া যাবে? অট্ট হাসিতে পৃথিবীরাজ বললেন বোকা, একটি সোহাগ, একটি মানুষ বসার জায়গা একটি রাজ্য হবে না? দিয়ে দাও, দাও, বলো না। আপনাদের কাছে কুইজ, বসার জায়গাটা ছিল কিসের? কিসের? হরিণের চামড়া। হ্যাঁ, গান শুনতে হবে। ওই 3, 4, 10 টাকা দামের জীবনের মধ্যেই কথাটা নাই। খাজা বাবার রচিত গ্রন্থ লাগবে, আনিসুল আলম পড়বেন আপনারা। এই বাবা বসেন। সোহাগ আসন বসিবার জন্য আদেশ দিলেন খাজারে। এই আসন বাড়তে বাড়তে 950 একর জমি, আসনে ছায়া ঘিরে। বাবা আমরা বাবা সোহাগ একটা আসন বাড়তে বাড়তে বাড়ছে কত? 950 একর জমি সিলেক্ট করছে। রাজা তো আদেশ দিয়েছে একটি আসন, দুইটা তো না। দ্বিতীয়বার বললো আমি অজু করবো, আমার সাগর থেকে একটু পানি দেবো। পৃথিবীরাজ বললেন না, সোহাগ আসন দিয়ে 950 একর জমি একর করেছে, পানি দেওয়া হলো। তখন আনা সাগরের পানি খাজা মাইনুদ্দিন চিশতি যেখানে বসে আছে, ও জানে বাবার কাছে চলে গেছে। খাজা বাবা বললেন রাহো, পানি দিতে চাই না। ভক্তকে বললেন 1 ঘটি পানি, 1 লোটা পানি তুলে। 1 লোটা পানি উত্তোলন করলেন, আনা সাগর গেল শুকায়া। ডাবের পানি নাই, ইন্দার আকুপে পানি নাই, ত্রিপুরে পানি নাই, নদী নালা খাল বিল মাতৃস্থলেও পানি ছিল না। একটি রাষ্ট্র ধ্বংস হওয়ার প্রধান একটি কারণ যদি দেশে পানি না থাকে। পৃথিবীরাজ ক্ষমা চাইলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ভক্তকে বললেন বাবা এই ঘটি পানিটা সাগরে ঢেলে দাও। যেই ঢেলে দিলেন পরিপূর্ণ পানি আসলো। বলি সুবহানাল্লাহ। আপনারা বলবেন এই ক্ষমতা খাজা বাবার না আল্লাহ? কার ক্ষমতা? ও আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র সাহায্যকারী আল্লাহ বলতেছেন আমি, দেয়ার ইজ নো গড এভার মি, আমি ছাড়া কোনো স্রষ্টা প্রভু নেই। সূরা রহমানে বলেছে যদি আমার নিয়ামতকে তোমরা আমাকে অস্বীকার করো, কৃতজ্ঞ হও, কি গো আউট ইন দিস ওয়ার্ল্ড, হায়ার ইউ সেটিং ইউ হ্যাভ নো ইন দ্য প্লেস। তুমি যাবে কোথায়? তোমার যাওয়ার কোনো জায়গা স্থান নেই। সূরা রহমান 27 পারা বর্ণনা করেছে। এবারে বলেছেন মুসলমানের একটি আমল দোয়া আছে এখনো, জেনে নেন, যেটা আমাকে আমার সম্পা। এটা তো প্রশ্ন না বাবা, নাকি জানতে চাই? ওই জামা প্রশ্ন যা কিছু করে উত্তর তো দিতে হবে। বাহ, আপনারাও বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা গানে থাকি।
মানুষই মহা এই মানুষ হয় মহা খোদা তাআলার বিধান এক মানুষ গিয়া দাঁড়ায় অপর মানুষের পাশে আঘাত দিও না মানুষ মানুষের মানুষের গল্প আছে বলে স্বল্প সেজমা চক্ষু আছে বলে অন্ধের বেদনা চক্ষু আছে বলে অন্ধের বেদনা গল্প আছে বলে ভাবিয়া দেখো খুলে তোমার সোনার হার গলায় পড়লে কলঙ্কের দাগ মুছে না কপালে টিপ পড়িলে নাচিত যায় তৃষ্ণা সোনার হার গলায় পড়লে কলঙ্ক মুছে না কপালে টিপ পড়িলে নাহি তো যায় তৃষ্ণা ফুলের কমি
প্রশ্ন করি, যদি কাউকে জিজ্ঞেস করেন ছোট বাজাবে আপনার নাম কি, তার কিন্তু অধিকার জন্মায় ওই ব্যক্তির যে আপনার নামটা কি। পালা শুরুই হয় নাই, আমার কাছে প্রশ্ন করলে যেটাই করলেন। তো আমি তোমাকে প্রশ্নের খাতিরে প্রশ্ন না, ফাউন্ডেশন তৈরি করতেছি। তুমি সম্পা, এই যে তোমার মাথা, চুল, কপাল, ভুরু, চোখ, কান, গাল, নাক, ঠোঁট, এইভাবে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। তুমি সম্পা কণ্ঠ, সেটা যেন কোরআন ভিত্তিক হয়, দলিল মোতাবেক হয়। যদি বলো আমার চেহারার মতো কিছু নেই, এখানে আমার কাউন্টার আছে। বিজ্ঞান বলেছে পৃথিবীতে একটি মানুষের মতো 3টা বা 2টা মানুষ আছে। এই 850 কোটি মানুষের মধ্যে খুঁজলে আমার মতো, ফারুকের মতো আরো 2-1 আছে। তাহলে চেহারাও নেব না। যদি বলো দমের মধ্যে, কোরআন বলেছে লাকাত জাকুব রাসূলুম মিন আনফুসিকুম, এখানেও তুমি নয়। তুমি একটু আমার শ্রোতাকে শনাক্ত করে দিবে যে আমি সম্পা সরকার এইটুকু। কৃষ্ণ কালো ছিল, সাদা ছিল কৃষ্ণের, শত বিচ্ছেদে আবার রাধার সাথী হয়ে কৃষ্ণ কালো ছিল, সাদা ছিল কৃষ্ণের মন, শত বিচ্ছেদে আবার রাধার সাথে হয় কাঁদি চাল পেয়েও প্রেম নাহি জানে, কাঁদি চাল পেয়েও প্রেম নাহি জানে, কাঁদি চাল পেয়েও প্রেম নাহি জানে, বুকের মালিক দিলম সাথে রাখিও বুকের কাছে, আঘাত দিও না মানুষের বুকে, আঘাত দিও না মানুষের বুকে, মানুষের বুকে আঘাত দিলে, মানুষের বুকে আঘাত দিলে, সে আঘাত ফিরে কাছে আগুন বুকে, আঘাত দিও না Hello, check. Hello.